কিছুদিন আগে আমাকে একজন একটা প্রশ্ন করেছিল যে দাদা, ভুলে যাব কিভাবে? কেউ আমাকে অপমান করেছে, কেউ আমাকে আঘাত করেছে, কেউ আমাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আমার হৃদয়টা, কিন্তু তাকে ভুলতে পারছি না। তাকে ভুলবো কিভাবে? নানাভাবে সারা দিন রাত বসে বসে চিন্তা ভাবনা করছি, তবু তাকে ভুলে যেতে পারছি না। তো আমি তাকে বলবো, সারাদিন তুমি বসে বসে হাজারো চিন্তা করো যে ভুলে যাব ভুলে যাব ভুলে যাব, কখনোই পারবে না তাকে ভুলে যেতে। ভুলে যেতে হলে তোমাকে অন্য কিছু করতে হবে। তুমি হাজারো চেষ্টা করো বসে বসে, শুধু সেটাই ভাবো যে ভুলে যাব, পারবে না ভুলে যেতে। এরপরে কি হয়, কিছু কিছু মানুষ আছে যারা ভুলে যাওয়ার জন্যে খারাপ পথে চলে যায়। প্রথমত তারা নেশা করতে থাকে, সেই নেশা মদ্যপান করতে থাকে, যে আমরা তাকে ভুলে যেতে পারি যদি নেশা করে। ভুল পথে যাচ্ছ, সেই পথে কখনো কিছু ভোলা যায় না। সেই পথটা জাস্ট কিছুক্ষণের জন্য মিউট করে রাখে তোমার সেই ব্যথা বেদনাগুলো, আর কিছুই নয়। ভবিষ্যতে তোমার স্বাস্থ্য খারাপ করে তুলবে এবং তোমার চিন্তাভাবনাগুলোকে আরও নিচে নামিয়ে তুলবে। তো নেশা করে কোনো কিছু ভোলা যায় না। ছোটবেলায় আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, স্কুল কলেজ সব কিছু ঘুরেছি। সব কিছু কি আমাদের মনে আছে? না, সব কিছু আমাদের মনে নেই। কিন্তু কিছু কিছু কথা, কিছু কিছু ঘটনা যেগুলো আজও স্মৃতি হয়ে থাকবে, আজও সেটা সারা জীবনই থাকবে। কিন্তু এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা ভুলে যাই, স্বাভাবিক। তো সেই ভুলে যাওয়ার জন্যে আমাদের এমন কিছু করতে হবে যেটাতে আমরা সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারি। আমাদের দাঁড়াতে হবে, বসে থেকে লাভ নেই। শুধু বসে বসে চিন্তা ভাবনা করলে কখনো লাভ নেই, নিজের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না জীবনে। তো সেটাই করতে হবে ভুলে যাওয়ার জন্য। নিজেকে নানা কাজে ব্যস্ত থাকতে হবে, যে কাজগুলোর দ্বারা তুমি আস্তে আস্তে সেই খারাপ জায়গাগুলো, সেই আঘাত পাওয়ার জায়গাগুলো থেকে উঠে দাঁড়াতে পারো। আজকেই সময় আছে, সেটা কালকে নয়। আজ থেকে উঠে দাঁড়ানোর পথটা তৈরি করে ফেলো, যে আমি আজ থেকে নতুন পথ শুরু করলাম। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই কাজটাই করতে হবে, যে কাজটা করলে তোমার জীবনের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। সারাদিনে কি করবে? ব্যায়াম করো, নানান কাজে ব্যস্ত থাকো, যেগুলো জীবনে উজ্জ্বল পথ আনে। তুমি যদি সারাদিনে তোমার লক্ষ্যের দিকে, তোমার কাজের দিকে ব্যস্ত থাকো, দেখবে আস্তে আস্তে তোমার আঘাত পাওয়ার জায়গাগুলো, কষ্ট পাওয়ার জায়গাগুলো ভুলে যেতে থাকবে, সেগুলো মনে থাকবে না। দেখো, জীবনে প্রায় প্রত্যেকটা মানুষই কষ্ট পেয়েছে, প্রত্যেকটা মানুষই আঘাত পায় কিছু না কিছু দ্বারা। সে কোনো ব্যক্তির দ্বারা হতে পারে, কোনো জিনিসের দ্বারা হতে পারে, কিন্তু সে আঘাতটা পেয়েছে। তাই সেই আঘাতগুলো সব মনে রেখে যদি তুমি জীবনের পথে চলতে চাও, তো কখনোই নিজের জীবনকে উজ্জ্বল পথের দিকে যেতে পারবে না। তুমি 10 জনকে বলবে যে আমি আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, 10 জনের সামনে বলবে, তারা তোমাকে শুধু সান্ত্বনা দেবে, আর কিছুই নয়। সান্ত্বনা দিয়ে বলবে যে ভুলে যা, যা হবার হয়েছে, এইটুকু বলবে। আবার তারাই দূরে গিয়ে সমালোচনা করবে তোমার নামে এবং হাসাহাসিও করবে। তাই 10 জনকে বলার কোনো প্রয়োজন নেই তোমার কষ্টের কথাগুলো, কষ্টের আঘাতগুলো। সেগুলোকে নিজের মন থেকে কিভাবে বলা যায়, এর জন্য তুমি ব্যস্ত থাকো নিজের জীবনে ব্যস্ত থাকলে নিজের জীবনটাকে আস্তে আস্তে তুমি অন্য পথে, উজ্জ্বল পথে নিয়ে যেতে পারবে। তাই এটাই বলবো যে যদি ভুলে যেতে চাও, সবচেয়ে বড় কাজ হচ্ছে ব্যস্ত থাকা, ব্যস্ত করে নেওয়া নিজেকে।